Mr. Mukherjee? Mr. Mukherjee? Mr. Mukherjee? Your mother has come to see you. Your mother. খোকা 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 আপনি ভুল করছেন। ডাক্তারবাবু, অলোক আমি চিনতে পারলো না। এত শিক্ষিত সেটা সম্ভব নয়। বড় পিকিউলিয়ার কেস। ট্রেন দুর্ঘটনায় পেছনের সব স্মৃতি মুছে গেছে। তাহলে কি কোনোদিনই সে স্মৃতি ফিরে পাবে না? না 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 না, আপনি অত হতাশ হবেন না। বিশেষত আমি নিজে যখন এই কেসটা হাতে নিয়েছি তখন চেষ্টার কোনো ত্রুটি হবে না। আমার একমাত্র ছেলে ডাক্তারবাবু। তাই বোধহয় একটু একগুঁয়ে। যাই হোক, আমার দৃঢ় বিশ্বাসের পরের বার যখন আপনি আসবেন অনেকটা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। নমস্কার। চলুন। অলোক বাবু, অলোক বাবু, অলোক বাবু, কি ভাবছেন? পেছনের কথা কিছু মনে পড়ছে? কিছুই মনে পড়ছে না? আপনার বাবার নাম, বাড়ির অন্য কারোর নাম, আপনার পরিচিত বন্ধু বান্ধব কেউ? রোজ রোজ একই প্রশ্ন কেন করে? একটু একলা থাকতে দিন প্লিজ প্লিজ। কিছুই মনে করতে পারছেন না? আইসে আপনি মনে করার চেষ্টাই করছেন না। আপনি কোথায় থাকতেন? 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 জানি না, জানি না, জানি না। মিস্টার মুখার্জি, মিস্টার মুখার্জি, অলোক বাবু, আপনি যদি না যান আপনাকে বেঁধে নিয়ে যেতে আমি বাধ্য হব। ডক্টর মজুমদার, ওকে ছেড়ে দিন, একটু পরে আপনি শান্ত হয়ে চলে যাবে। That's none of your business. আপনি উত্তেজিত হয়ে গিয়েছেন। বটে, এরই মধ্যে পাকা সাইকিয়াট্রিস্ট হয়ে উঠেছেন দেখছি। সবই শিখে ফেলেছেন। শিখতে চেষ্টা করছি। ডাক্তার যদি রোগীর চেয়ে বেশি উত্তেজিত হয়ে যায়। আই সি। আপনার কাছে আমাকে নতুন করে ডাক্তারি শিখতে হবে? আমি তো তা বলিনি। That's enough. আমার কাজে ইন্টারফিয়ার করার কোনো অধিকার আপনার নেই। ইন্টারফিয়ারেন্স আমি টলারেট করবো না। অদ্ভুত লোক এই ডক্টর মজুমদার। এটা রেয়ার কেস, সচরাচর পাওয়া যায় না। লস অফ মেমারি ছাড়া সবই তো স্বাভাবিক, কিন্তু উনি যেরকম ভাবে চিকিৎসার ব্যবস্থা করছেন, আই এম অ্যাফ্রেড সত্যিকারে পাগল না হয়ে যায়। রেডি?
আপনাকে একটা চূড়ান্ত বিহিত করতেই হবে। উনি থাকবেন এই হাসপাতালে, নয় আমি। বসুন। এইমাত্র ডক্টর মজুমদার আপনার নামে একটা কঠিন অভিযোগ করে গেলেন। আপনি নাকি তাকে অপমান করেছেন। অপমান? হ্যাঁ, ডাক্তার হয়ে অপর ডাক্তারের রুগীর ব্যাপারে হস্তক্ষেপ করাও যা, আর তাকে অপমান করাও তাই। দেখুন ডক্টর মজুমদার আপনাদের চেয়ে অনেক সিনিয়র। আপনারা তো সবেমাত্র পাশ করে বেরিয়েছেন। আমার মনে হয় আপনি ডক্টর মজুমদারের কাছে একটা ফর্মাল ক্ষমা চেয়ে। ক্ষমা? ক্ষমা চাইবার মতো আমি তো তার কাছে কোনো অপরাধ করিনি। কিন্তু ক্ষমা চাওয়া ছাড়া তো আমি অন্য কোনো পথও দেখি না। কেন? আমি রেজিগনেশন দেব। নমস্কার। আপনি ভুল করছেন ডক্টর ব্যানার্জি। আমার বাবা বলেন ভুল করার অধিকারটা মানুষের মত একটা পার্সোনাল অধিকার। আমার কাছে বই দুখানা ছিল, ফেরত নিয়ে নিন। আর এই মেম্বারশিপের কার্ড। আপনি এখান থেকে চলে যাচ্ছেন? হ্যাঁ। হ্যালো জামা, তুই নাকি হাসপাতাল ছেড়ে দিয়েছে? হ্যাঁ, এখন কি করবি ঠিক করলে? আজকালের মধ্যে বাবার কাছে ফিরে যাব, তারপর ভাববো কি করা যায়। আচ্ছা শুনুন, তুই নাকি একটা পাগলের জন্য চাকরি ছেড়ে দিয়েছিস? পাগল হয়ে গেছে রে, এবার বোঝো ঠেলা, ঝড় জলে খোঁজো পাগল। সত্যি কোনো পাগল পাগল না নাকি? হবে। পুলিশ স্টেশন। তোমাকে না জানিয়ে আমি একটা কাজ করে ফেলেছি, তুমি কিন্তু আমাকে বকো না বাপু। শিখির একটা কথা, কিন্তু ব্যাপারটা শোনো। তোমার ব্যাপারটা রোজই শুনছি, পরে শুনবো। কিন্তু যাও তো, শিখির এক কাপ কফির জল চড়িয়ে এসো।
এরই কথা তোমাকে বলবো বলছিলাম। দরজায় ঠক ঠক আওয়াজ, মনে করলো যে তুমি এসেছো। তুমি না দরজা খুলে দেওয়া, এই দিদিমণি একবারে গটগট করে ঘরের মধ্যে চলে এলো। এসে আমাকে বললে কি জানো, বলে যে বৃষ্টি থেমে গেলে আমি চলে যাবো। হ্যাঁ, এমন ভাবে বললো দিদিমণি, তোমাকে বললে তুমিও না বলতে পারতে না। ঘুমিয়ে পড়েছে বোধহয়, দেখে দেবো? তুই যা। আপনি হাসপাতাল থেকে পালিয়ে এসেছেন? না 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 না, আমি যাব না, আমি যাব না হাসপাতালে। কিন্তু হাসপাতালে আপনাকে পাঠিয়ে দেওয়াই আমার কর্তব্য। কিন্তু হাসপাতালে গেলে আমি আর বাঁচবো না। আপনি বিশ্বাস করুন, আমি জানতাম না এটা আপনার বাড়ি। আমাকে হাসপাতালে পাঠাবেন না। আচ্ছা, আমি এক্ষুনি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? হ্যাঁ, একটু বিরক্ত করতে বাধ্য হলো। মেন্টাল হসপিটাল থেকে অলোক মুখার্জি নামে একজন রুগী পালিয়ে এসছে। আপনি এখানে এসে ঢুকে পড়েন তো? আমার এখানে না। ও, যদি সন্ধান পান হাসপাতাল বা থানায় দয়া করে খবর দেবেন। নমস্কার। নমস্কার। কিন্তু হাসপাতালে গেলে আমি আর বাঁচবো না। আপনি বিশ্বাস করলাম, জানতাম না এটা আপনার বাড়ি। আমাকে হাসপাতালে পাঠাবেন না। চল। जगन भाई खैनी छा? আমরা কোথায় যাচ্ছি বলুন তো? জানি না তো। আমরা যেখানে যাচ্ছি চারিদিকে পাহাড়, ছোট্ট বাড়ি, সামনে ফুলের বাগান, মহুয়ার বন, ইউক্যালিপটাসের গাছ।
কি দিদিমণি, তুমি হঠাৎ? হ্যাঁ, বাবা কোথায়? তিনি একটু বেরিয়েছেন, এক্ষুনি আসবেন। ও, আপনি আসুন। হ্যাঁ, নাম। মালি, এই জিনিসগুলো নামিয়ে নে। আপনি বসুন এখানে, আমি আপনার স্থানের ব্যবস্থা করে আসছি। এসো স্পৃহা। শোনো, ভদ্রলোক এখানে থাকবেন, ওর দিকে একটু নজর রেখে কাজকর্ম করবে। আর বাবার একটা পায়জামা, পাঞ্জাবি, একটা তোয়ালে বের করে স্নানে ঘরে রেখে এসো। আচ্ছা। থাকবার জন্য ওই কোণের ঘরটা। আচ্ছা এসো, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিদিমণি এসছে। ও, রমা এসছে নাকি? হ্যাঁ। আচ্ছা, রমা, রমা আপনি? ও ও, রমার সঙ্গে এসেছেন বুঝি? হ্যাঁ, বেশ বেশ। রমা কোথায়? রমা আগে জানি না তো। আপনিও ডাক্তারি করেন বুঝি? ডাক্তারি? ও, ডাক্তারবাবু। বাবা, হ্যালো হ্যালো, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। কখন এলি মা? এই তো এক্ষুনি এসেছি। ও, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই, অলোক মুখার্জি আমার বাবা। দিদিমণি, হুম, চানের ব্যবস্থা হয়ে গেছে। ও আচ্ছা, আপনি ওর সঙ্গে যান। আসুন। আরে, ব্যাপার কি? আমি সঙ্গে নিয়ে এসেছি দেওদা মেন্টাল হসপিটালের একজন রোগী। ওদিকে চলো, তোমার সঙ্গে অনেক কথা আছে। তাহলে এখন বুঝতে পারছো ঘটনাচক্রে এই চিকিৎসার ভারটা আমার উপরই এসে পড়েছে। আমার স্থির বিশ্বাস বাবা, আমি ওকে সারিয়ে তুলতে পারবো। বেশ তো, এতে আর বলবার কি থাকতে পারে মা? চিকিৎসা শাস্ত্রে যে লাইন তুমি বেছে নিয়েছো, তাতে এরকম একটা কেস ভালো করে স্টাডি করা, তাতে কৃতকার্য হওয়া, এটা খুবই আনন্দের বিষয়। আমি কৃতকার্য হতে পারবোই বাবা। হাসপাতালে ওরা কেসটা খারাপ করে আনছিল। সবই বুঝলাম মা, কিন্তু আমি শুধু একটা কথা ভাবছি, এত বড় একটা ঝক্কি তার বাড়ির লোকেরা যখন জানতে পারবেন, তারা খুশি হবেন যখন স্মৃতিশক্তি ফিরে পেয়ে উনি আবার তাদের কাছে ফিরে যেতে পারবেন। there I think you are right, my girl. বেশ, তাই যেন হয়। $89, 89, 88, 88, 87, 87, 86, 86, 85, 85, 84, 84, 83, 83, 82, 82, 81, 82,
সত্যি মনে পড়ছে পুরোনো দিনের কথা। মনে পড়ছে অনেক দিন আগেকার কথা। মনে পড়ছে একটু মনে পড়ছে না? আপনি কোথায় থাকতেন? আপনি কোথায় থাকতেন? আপনি কোথায় থাকতেন? আপনি কোথায় থাকতেন? জানি না, জানি না, জানি না। তাই তো, কিছুই মনে করতে পারছে না? না বাবা, এ মেথাতে চলবে না। আচ্ছা, কাল কিন্তু আমাকে বলছিল, কি বলছিল? বলছিল যে আপনাদের এখানে রয়েছি, হয়তো অযথা জুলুম করা হচ্ছে। সেসব এতটুকু নষ্ট হয়নি, সেই জন্যই তো চেষ্টা করছি ওর বাইরের জীবনটা যতদূর সম্ভব স্বাভাবিক করে তুলতে। হয়তো তখন ওর নিজের ভেতর থেকে পুরনো স্মৃতি জেগে উঠবে। Yes, it's quite possible. ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এই যে মাঝে মাঝে কোথায় থাকেন? ডেকে ডেকে সাড়া পাওয়া যায় না। কেন, কি দরকার? কিসে? ও হ্যাঁ, আমার দিদি কোথায়? আমার চিরুনি। হুম, কি আপনি চাইলেন যে মাত্র। ও হুম, ডাক্তারবাবু চলুন বেরিয়ে আসি। না, এটা কি? কি? চলুন। আমি তো আজকে যাব না, আপনি যান, আমার কাজ আছে। যাবেন না? আরে ও একা একা বেরিয়ে গেল যে? রাগ হয়েছে।
আরে লাল ফুল, দে পরিয়ে দে। বেড়াতে বেরিয়েছিলাম, আপনাকে দেখে এদিকে এলাম। আচ্ছা, এই জায়গাটা বেশ না? আপনার ভালো লাগে? খুব ভালো লাগে। কেন? মনে হয় কি কি মনে হয়? বলুন। চলুন আমরা বাড়ি ফিরে যাই। শুনুন, দেখি আপনার পকেটটা। আমার পার্স, আমার রুমাল, আমার কলমটা কোথায়? ও হ্যাঁ, ভাবছিলাম একটা চিঠি লিখবো। চিঠি লিখবেন? কাকে? কলকাতায়। কলকাতায় চিঠি লিখেছেন? কাকে লিখবো? আচ্ছা, আপনি কলকাতায় যাবেন? না। কেন? আপনাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না। আপনি বাজাতে জানেন? এই যে এইমাত্র বাজালেন। না তো। এইমাত্র বাজালেন না? আচ্ছা, না আমি জানি না। আচ্ছা, আপনি তো আমাকে গান শোনালেন না? গান শুনতে আমার খুব ভালো লাগে। গান শুনতে আপনার ভালো লাগে? নিশ্চয়ই শোনাবো। সেই জন্য তো আপনাকে অনেকদিন জিজ্ঞাসা করি আপনার কি কি ভালো লাগে। যেমন ধরুন, হয়তো আগে খুব সিগারেট খেতে, অনেক দিনের অভ্যেস, না খেয়ে
খুব কষ্ট হচ্ছে? আচ্ছা, আপনার আর কি কি ভালো লাগে? জানেন তো আপনি, কি জানেন? রোজ মাথা শিওরে রেখে দিয়ে আসেন রজনীগন্ধা ফুল। আর আপনাকে রোজ রাত্রে আপনি চলে যাওয়ার পরে আমি অনেকক্ষণ চোখ বুজিয়ে শুয়ে থাকি। অন্ধকারে রজনীগন্ধার গন্ধ, খালি আপনার মুখ মনে পড়ে, বেশ লাগে, ঘুমিয়ে পড়ি। চলো বেরিয়ে আসি। চুপ। লাল ফুল। পরিয়ে দিন। অন্ধকারে রজনীগন্ধার গন্ধ, খালি আপনার মুখ মনে পড়ে, বেশ লাগে।
দেব না আমাকে ছেড়ে দেবেন না। আমি কি বলেছি আপনাকে ছেড়ে যাবো? না না, আমাকে কথা দিন, কখনো কোনোদিন আমাকে একলা ছেড়ে যাবেন না। কথা দিলাম কখনো কোনোদিন আপনাকে ছেড়ে যাবো না। দেখো মা, বাধা আমি তোমাকে দেব না, কারণ আমি জানি তোমার দায়িত্ব জ্ঞান যথেষ্ট আছে। তবে তুমি নিজের ভবিষ্যৎ সম্বন্ধে ভালো করে বুঝে দেখেছো আশা করি। হ্যাঁ বাবা, আমি ডাক্তার, আমি চাই। অনেক সময় ডাক্তাররা যা পারেন না, স্ত্রী তা পারে। বেশ মা, আমি আর কোনো অমত করব না। তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে আমারে ঘরে, নীরব অহংকারে। তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে দাগো আমারে ঘরে, নীরব অহংকারে। জীবন মরণ মাঝে এসো গো বধুর সাজে মোর। জীবন মরণ মাঝে এসো গো বধুর সাজে, সেই তো আমার জীবনে তোমারই অভিশাপ। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। জায়গাটার নাম কি? পলাশপুর। পলাশপুর। আজ তারিখ কত? 18 এপ্রিল। স্টেশনটা কোন দিকে? এই দিক। দাদাবাবু, দাদাবাবু, দাদাবাবু। ওই দাদাবাবু কোথায়? আমি তো তাকে দেখছি না। সে কি? বাবা, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না কি রে? না, বাড়িতে কোথাও নেই। আহাটা অত ব্যস্ত হচ্ছিস কিসের জন্য? কোথায় আর যাবে বল? বেড়াতে বেরিয়েছে হয়তো।
যেমনি দাদাবাবু গাড়ির ধাক্কা খেয়ে খানায় পড়ে গেছিল, কিন্তু কিছুই হয়নি। কি বলছিস? হ্যাঁ, আমি ডাকলাম দাদাবাবুকে, কিন্তু দাদাবাবু এমনি ভাবে তাকালো, আমাকে চিনতেই পারলো না। এখন কোথায়? এখন স্টেশনের দিকে চলে গেছেন। স্টেশনে? বলুন। টিকিট দিন। কোথাকার? কলকাতা। কোন ক্লাস? ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস, কলকাতা। 43 টাকা 4.5 আনা। 43 টাকা 4.5। দিন। সরি, আপনাদের থার্ড ক্লাস কত? এই না বললেন ফার্স্ট ক্লাস? না, থার্ড ক্লাসে দিন। কত? 8 টাকা 6 আনা। ও দিন। আসুন। একজন ভদ্রলোক একটু অন্যমনস্ক। হ্যাঁ হ্যাঁ, ভারী মজার লোক। এটি বললেন যে কলকাতার জন্য ফার্স্ট ক্লাসের টিকিট দিন। সবার পকেট হাঁটতে দেখেন পয়সা কম, বললেন থার্ড ক্লাস হলেই চলবে। এইটা নিয়ে যাচ্ছেন। এমনই তো হতে পারে তুমি ভুলে একটা অন্য বাড়িতে চলে গেলে, আর একটা বাড়িতে আমি তোমার অপেক্ষায় বসে রইলাম। দেখ মা, তোর কোনো কাজে কখনো আমি বাধা দিইনি, কারণ আমি জানি যে কোনো কাজের দায়িত্ব নেবার মতো চরিত্রের বল তোর আছে।
তবুও আজ আমি বাবা, প্রথম যেদিন তাকে এ বাড়িতে আনি তিনি ছিলেন রোগী, আমি ছিলাম ডাক্তার। আজ আমি তার স্ত্রী। তিনি যেখানেই থাকুন সুস্থ আছে সেটাও তো আমার জানা দরকার বাবা। হ্যাঁ মা, আমি জানি, আমি সবই বুঝতে পেরেছি। তবু কি ভাবছি জানিস, কলকাতার মতন এত বড় একটা শহরে তাকে কি সত্যি খুঁজে বার করতে পারবি? বাবা, তাকে যে আমার খুঁজে বের করতেই হবে। God bless you, my child. God bless you. মামু দিদা, মামু এসছে। দিদা, মামু এসছে। মা, ম্যানেজার বাবু, ট্যাক্সিটা বাইরে অপেক্ষা করছে, ও ভাড়াটা মিটিয়ে দিন। বাবা, চলো মামু, চলো উপরে যাই, চলো চলো। সাহেব, আমাদের সাহেব, কত খোঁজাখুঁজি, কত পুলিশের খবর কেমন? আমি বলিনি ঠিক একদিন ফিরে আসবেন, ভগবান রাখলে মারে। অলোক, অলোক, তুই আমায় কথা দে, আর এসব কথা কখনো ভাববি না। আচ্ছা চল। এই এত বড় শহর, এতে তাকে খুঁজে বার করা অসম্ভবই ছিল, কিন্তু মনে বিশ্বাস ছিল অসম্ভব তো জীবনে সম্ভব হয়। সেদিন টেলসি স্কোয়ারে ফুটপাত দিয়ে চলেছি, একটা বড় গাড়ি এসে দাঁড়ালো। হঠাৎ দেখি এরকম অপ্রত্যাশিত ভাবে তার সঙ্গে দেখা হবে ভাবিনি। আমার সমস্ত চেতনা যেন বিহ্বল হয়ে গেল। উনি কোথায় গেলেন, কি করেন, দেখা হলে আমাকে কি চিনতে পারবেন? কি করব যদি যদি আমাকে না চিনতে পারে? এক্ষুনি উপরে চিনি পেলে। वही तो मुखर्जी सर मालिक है।
শোনো, মিস্টার মুখার্জি কোথায় বসে? এইদিকে। বলুন। আমি মিস্টার মুখার্জির সাথে একবার দেখা করতে চাই। বসুন, স্লিপ দিন। मुखर्जी साहब, আসুন। বসুন। বসুন। আপনার জন্য কি করতে পারি বলুন? বলুন, আপনার জন্য কি করতে পারি? আমি অনেক আশা নিয়ে। ও হ্যাঁ, দেখুন বিজ্ঞাপনটা দেখে রোজই প্রায় 2-3 জন করে যাওয়া আসা করছেন। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার কাউকেই পছন্দ হচ্ছে না। আমার এই ভাগ্নের জন্য ফুল টাইম গভর্নেন্স দরকার। একবার দেখা করতে চাইছি। জাস্ট আ মিনিট। শোনো, আপনি অ্যাপ্লিকেশন করেছেন? করুন। যা আশা করে এসেছেন হয়তো তা ব্যর্থ নাও হতে পারে। আচ্ছা, আমার অনুমান সত্য, তিনি আমাকে চিনতেই পারলেন না। আমার আর ফিরবার পথ নেই। তবে তার কাছাকাছি থাকবার একটা সুযোগ পেয়েছি। তার বাড়িতে থেকে তারই একটি ছোট ভাগ্নিকে দেখাশোনা করবার কাজ পেয়েছি। শেষ চেষ্টা করে দেখব যদি তার স্মৃতিকে জাগাতে পারি। এই আমার জীবন পরীক্ষা। কে কে ওখানে? আপনি এত রাত্রে এখানে? ঘুম আসছিল না, বারান্দায় দাঁড়িয়েছিলাম। দেখলাম রাত 2টো বাজে, অথচ আপনার ঘরে আলো জ্বলছে। আপনি এত রাত পর্যন্ত কাজ করেন?
সেই দুশ্চিন্তা আপনারা খুব নষ্ট করবেন না। কিন্তু বলুন। শুনলাম আপনি খুব কঠিন রোগ থেকে উঠেছেন। কে বলেছে আপনাকে? মা। দেখুন, কতগুলো কথা আপনার জেনে রাখা দরকার। আমি কতগুলো প্রিন্সিপাল মেনে চলি, তার মধ্যে একটা হলো কৌতূহল থাকা ভালো, তার একটা সীমারেখা থাকা দরকার। This is just like you, Alok. কেন? একটা হোল টাইম গভর্নেন্স রাখলে কি তার এডুকেশন, কি তার কানেকশন, কোন সালে জন্মেছেন, কি দিয়ে ভাত খান, ওগুলো জানা দরকার মনে করো না? নিশ্চয়ই জানা দরকার। জিজ্ঞেস না করলে জানবে কি করে? দেখো লতা, মানুষের কালচার, তার চরিত্র, তার চোখে মুখে লেখা থাকে। I see. আমো, গুড আফটারনুন। গুড আফটারনুন। Good afternoon. মালার খাবার। লতারি। আরে আরে আরে, চল চল চল, শিখতে দরকার। গতবার অলোক ছিল না, তাই কিছু হয়নি। অলোকের ইচ্ছে মালার জন্মদিনে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যা হোক কিছু করা। এবার দেখছি কাজের চাপে তার খেয়ালই নেই। দিদা, তুমি কিন্তু মামুকে কিচ্ছু বলবে না। রমাদি, তোমাকে কিন্তু পিয়ানো বাজাতে হবে। যাই লালটু বল্টুকে ফোন করে দিয়ে আসে। মা, এর সঙ্গে তো মালার গভর্নেন্স রমা, ভারী ভালো মেয়ে, ঠিক যেন আপনার জনের মতো। আর এ লতা আমার ভাবি পুত্রবধূ। তোমরা আলাপ করো, আমি একটু আসছি। শুনুন, আমায় বলছেন এর আগে আর কোথাও মাস্টারি করেছিলেন নাকি? কেন বলুন তো? এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না। উত্তর দেবার আগে প্রশ্নটা তোমার ভালোভাবে বোঝা চাই। প্রশ্নটা খুব শক্ত করেছিলেন কি? প্রশ্নটা শক্ত হলে উত্তর দেওয়া যায়, অন্যায় হলে দেওয়া যায় না। তার মানে আমার সম্বন্ধে আপনার যদি কিছু জানবার থাকে মিস্টার মুখার্জিকে জিজ্ঞেস করে নেবেন। এ লতা আমার ভাবি পুত্রবধূ। তোমার বন্ধু তুমি বলবে, আমি কি জানি। এই যে মালা রানী, শুনলাম তুমি খুব লেখাপড়া করছো, নতুন গভর্নেন্স এসেছে। রমাদি ওয়ান্ডারফুল। তাই নাকি? হ্যাঁ, ওয়ান্ডারফুল। অলোক তো ঘরে নেই দাদা। মামু শপিং এ বেরিয়েছে। হোয়াট এ ওয়ান্ডার! বাজার করতে বেরিয়েছে অলোক সাহেব? হ্যাঁ, রমাদিকে নিয়ে। আমি তোমাকে তখনই বলেছিলাম দাদা। মামু এক্ষুনি আসবেন। তুমি যাও, পরে যাও।
সব সময় কি কেউ পড়ে? ও এইভাবে কথা বলতে শিখেছো? এইসব ম্যানার শিখেছো এই গভর্নরের কাছে? আমি এক্ষুনি যাচ্ছি পড়তে। স্যার এসব তুচ্ছ ব্যাপার নিয়ে তুচ্ছ নয় দাদা, আমার চোখ ভুল করেনি। রাবিশ। ওইরকম গভর্নেন্সকে মেইন ফর চার্জ লাইক দিস। লতা, কখন এলে? গভর্নরকে নিয়ে কেউ বাজার করতে যায়? টাইটা খুলে দাও তো। তোমাকে আমি আজও বুঝতে পারলাম না। তা সামনের মাসেই তো ভালো দিন রয়েছে। অলোকের এই দুর্ঘটনা না হলে বিয়ে তো অনেক আগেই হয়ে যেত বাবা। তা তুমি আর দেরি করো না, যত শীঘ্রই পারো ব্যবস্থা করো। বাড়িটা যেন খাঁ খাঁ করছে। অলোকের উপরে ছেড়ে দিলে আমি তো ওকে চিনি, ও কোনো দিনই মনস্থির করতে পারবে না। এই আমার অবস্থাটাই দেখুন না, ওই করে আমার আর বিয়ে করাই হলো না। মা, আমার ফিরতে একটু দেরি হয়ে গেল, আপনার শরবতটা এক্ষুনি বানিয়ে দেবো। ওরা আমাকে দিয়েছে। ও চিনতে পারলাম না তো। রমা, মালার গভর্নেন্স। ও আই সি। নমস্কার 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 নমস্কার। আর উনি হচ্ছেন মেইন ভট্টাচার্য, লতার দাদা। দিদা, দেখবে চলো, আমার জন্মদিনে কত ভালো ভালো জিনিস এসেছে। চলো না দিদা, চলো 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 না। আপনি এই বাড়িতে আসার সঙ্গে সঙ্গে শুধু মালাই নয়, সমস্ত বাড়িটাই ব্রাইট হয়ে উঠেছে। আমি বসবো, আপনি দাঁড়িয়ে থাকবেন? না না না, দাঁড়িয়ে থাকবো কেন? শুনলাম অলোকের সঙ্গে আপনি বেড়াতে বেরিয়েছিলেন। বেড়াতে না, কতগুলো জিনিস কিনতে। মালার জন্মদিনে মালার বন্ধুদের নিয়ে ছোটখাটো একটা উৎসব হবে। চমৎকার চমৎকার, ওয়ান্ডারফুল। তবে আসছে মাসে আর একটা উৎসব আসছে, লতার বিয়ে, আই মিন অলোকের বিয়ে। তাতেও আপনাকে একটা খুব বড় রকমের উৎসবের আয়োজন করতে হবে। আপনি ভুল করছেন, উৎসবের আয়োজন করা আমার কাজ নয়। গভর্নেন্স হয়ে শরবত তৈরি করাও তো আপনার কাজ নয়। তবুও তো আপনি তা করছেন। দেখুন রমা দেবী, আমাকে আপনি ভুল বুঝবেন না। শরবত আপনি তৈরি করুন, তবে মাঝে মধ্যে এক আধ গ্লাস আমাদেরও খাওয়াবে। এই যে অলোক, আপনাকে তো চিনতে পারলাম না। হ্যাঁ সে কি, আমি রমা, আমার মেয়ে। ও ও ইয়ে কেষ্ট, আগে রমা দেবীকে খবর দাও। আগে তাকে খবর দেওয়া আছে তিনি আসছেন। আপনি বসুন। বাবা তুমি? এই যে মা, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। হঠাৎ কলকাতায় একটা কাজ পড়ে গেল মা। তাছাড়া তোর জন্য মনটা কেমন করে উঠলো। তুমি ভালো আছো? হ্যাঁ মা, আমি খুব ভালো আছি। ওরে, অলোক আমাকে চিনতে পারলো না।
দেখ মা, তুই বরং আমার সঙ্গে ফিরেই চল। না বাবা, তবু তোর কাছেই আছি। আচ্ছা মা, তুই নিজের পরিচয়টা ওকে দিয়েছিস? কি লাভ? আমি ওর স্ত্রী বলে পরিচয় দিলে উনি কি বিশ্বাস করবেন? আত্মীয় স্বজনরা চাতা বলবেন, তখন তো এই বাড়িতে আমার থাকাই অসম্ভব হয়ে উঠবে। তাছাড়া কি মা? আমাকে কেউ অপমান করলে আমি সইতে পারি, ইচ্ছে করলে ফিরিয়েও দিতে পারি, কিন্তু আমার ভালোবাসাকে কেউ অপমান করবে তা তো আমি সইতে পারবো না। আর এ বাড়ি থেকে যদি আমাকে চলে যেতেই হয়, গভর্নেন্স হিসেবেই চলে যাব। তাহলে একবার শেষ চেষ্টা করে দেখবো বাবা। কিন্তু মা, আমাকে যে বড় দুর্ভাবনা নিয়ে ফিরে যেতে হচ্ছে। না না বাবা, তুমি আমার জন্য কিচ্ছু ভেবো না। ভালো, আমি তাহলে আজকে আসি মা। আচ্ছা, গড ব্লেস ইউ মাই চাইল্ড, গড ব্লেস ইউ।
কথা আছে তোমার সঙ্গে। আজকাল প্রায় দেখি অন্য মনস্ক। কি হয়েছে তোমার? কি ভাবছো? আজকের ফাংশন কেমন লাগলো? আমার কথার জবাব দাও। কি হয়েছে তোমার? লতা, লোকের টাকা পয়সা হারিয়ে যায়, আমার খানিকটা সময় হারিয়ে গেছে। মাঝে মাঝে সেই কথাটাই মনে পড়ে। ব্যবসাদার লোক তো, হিসেব মেলাবার চেষ্টা করি। তাতে লাভ? ওটা ব্যবসায়ী লোকের মনের অভ্যেস। যে শ্রীমান অলোক মুখোপাধ্যায়ের সঙ্গে শ্রীমতী লতা দেবী শুভ পরিণয় কার্য আসছে মাসের তারিখটা ঠিক করবার ভার আমার উপরে থাক। এসো। অলোকের মাসি অনেকদিন থেকেই পাটনা যেতে দেখছে, কিছুতেই আর যাওয়া হয় না। এবার তার মেয়ের বিয়ে, না গেলে আর রক্ষে রাখবে না। তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। কিন্তু মালার পড়াশোনা? মালা তো আমার সঙ্গেই যাবে, কিছুদিন থাকতে হবে। তুমি থাকলে তার কোনো কষ্ট হবে না। মা, তোর আসতে দেরি দেখে আমি রমার সঙ্গে বসে বসে গল্প করছি। শুনুন, আচ্ছা আমাকে দেখলেই আপনি স্কুল মাস্টারের মতো মুখ করে চলে যান কেন বলুন তো? তোর যেমন কথা। মা, ম্যানেজার বলছে। বসতে বলো, আমি আসছি। এত বড় একটা কাণ্ড করলেন আজ, অথচ আমার কেমন লাগলো একবার তো জিজ্ঞাসা করলেন না? আশা করেছিলাম আপনি নিজেই করবেন। আমি নিজে না বললে আপনি একবার জিজ্ঞাসা করবেন না? আপনি বলেছিলেন কৌতূহলের সীমারেখা থাকা উচিত। কিন্তু কৌতূহল যে একেবারেই থাকবে না তা তো বলেনি। কি করে বুঝবো কতটা কৌতূহল আপনি সহ্য করবেন? তাই সব কৌতূহল দমন করি। তাহলে তো এখানে এনে আপনাকে রীতিমতো শাস্তি দেওয়া হচ্ছে। আপনি তো এখানে আনেননি, আমি নিজে এসেছি। আমার দরকারি। দেখুন, চাকরি করতে এসে চাকরির দরকারটাকে যারা বড় মনে করে, ভেবেছিলাম আপনি তাদের থেকে একটু আলাদা। কই আপনার ফাংশন কেমন লাগছে? আপনার ঘরে এর উত্তর রেখে দিয়ে এসেছি। আগে হ্যাঁ, টেম্পারেচার 2 ঘন্টা অন্তর নেওয়াই হচ্ছে। আমারও তাই বিশ্বাস, ওটা ইনফ্লুয়েন্সাই হবে। না না, নার্ভাস হবো কেন? আচ্ছা, আজকে রাত্রি তাহলে আপনি দেখে যাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কার অসুখ? মালার হঠাৎ পরশু রাতের থেকে খুব জ্বর। আমার মনে হয় ইনফ্লুয়েঞ্জা। ওদিকে বিয়ে বাড়ি, মার ওয়েট করতে পারলেন না, চলে গেলেন। দেখি আর 2-4 দিন দেখে মালা একটু ভালো হলে পরে রমাদেবের মালাকে একসঙ্গে পাঠিয়ে দেবো। আশ্চর্য। কি আশ্চর্য? যাবার ঠিক আগের দিন রাত্রি মালার একটু জ্বর হলো, আর সঙ্গে সঙ্গে তুমি হুকুম দিলে। এরকম অবস্থা হলে তুমি কি করতে? যে অবস্থা তৈরি করে তাকে শাস্তি দিতাম। তৈরি করে? হ্যাঁ,
তুমি এ ধরনের স্ত্রী লোকদের জানো না, এদের অসাধ্য কোনো কাজ নেই। এক্সকিউজ মি মিস্টার মুখার্জি, আপনি এক্ষুনি একবার ডক্টর সেনগুপ্তকে আসতে বলুন। তাকে এইমাত্র টেলিফোন করেছিলাম, উনি বললেন যে ওষুধটা চলছে ওইটাই চলবে। মিস্টার মুখার্জি, মালার অবস্থা থেকে আমার মনে হচ্ছে। দেখুন রমা দেবী, ডক্টর সেনগুপ্ত একজন বড় ডাক্তার আর আমার ফ্যামিলি ফিজিশিয়ান, আর মালার সম্বন্ধে দুর্ভাবনা আশা করি আপনার চেয়ে আমার কম নয়। মালার সম্বন্ধে ওর ভাবনা হয়তো তোমার চেয়ে কিছু বেশি। এই স্পর্ধা তুমি সহ্য করো কি করে বুঝি না, বললে তো আবার বড় বড় কথা শোনা। না, যা খুশি তাই করো। সুধী, কাল ডিনারে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আপনাদের সকলের উপস্থিতিতে কাল ঘোষণা করা হবে আমার ভগ্নী শ্রীমতী লতার সঙ্গে শ্রীমান অলোক মুখার্জির শুভ পরিণয়ের তারিখ। ইতি মিহির ভট্টাচার্য। আপনি কি করলেন? ওই মালা কেমন আছে? ডিপথিরিয়ার সিমটম দেখে আমি ইনজেকশনটা দিয়ে দিলাম। সিরিয়া? আপনি ডাক্তারি করছেন নাকি? হ্যাঁ, আপনি ঠিকই করেছেন। কাল সকালে আরেকটা 10 cc দিয়ে দেবো। হ্যাঁ, দেবেন। এসো। ইঞ্জেকশনটা দিতে আর একটু দেরি করলে সত্যি কেসটা খুব খারাপের দিকেই যেত। আমাকে কিছু বলবেন? আপনি ডাক্তারই জানেন, অথচ পড়েছিলাম, ইচ্ছেও ছিল বড় ডাক্তার হব। হতে পারলেন না কেন?
অবস্থা যাবে। আপনি বিবাহিতা? আপনার স্বামী? আমার স্বামী আমাকে ভুলে গেছেন। অজান্তে ব্যথা দিলাম, কিছু মনে করবেন না। অকুল
এই গান আপনি? আমার স্বামীর প্রিয় গান। কানের ভেতরে তাকেই খুঁজে বেড়াচ্ছি। শুনুন, যদি বলি আপনাকেই খুব অলোক, এত রাত্রে? আগেও এসছে, অনেক রাত্রে এসছি, তখন তো প্রশ্ন করেনি। আপনার সঙ্গে একটা কথা আছে। তাহলে আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন না? আমার উত্তরে তো আপনি সন্তুষ্ট হবেন না। আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি। আমি যদি বলি আমি ওকে আপনার কাছ থেকে কেড়ে নিইনি, আপনি আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন, তার মানে আমার এই মাথার সিঁদুর যদি তারই দেওয়া হয়। ও, তার মানে রীতিমতো প্ল্যান করেই আপনি এ বাড়িতে ঢুকেছেন ব্ল্যাকমেল করার জন্য। আপনার আর কিছু বলবার আছে? অলোকের কাছে এখন সমস্ত কথা কিচ্ছু বলবি না। কি বলছো তুমি? ঠিকই বলছি আমি। অলোকের কোথায় একটা দুর্বলতা আছে যার সন্ধান ও জানে। ইয়েস, ওর ফাঁদি ওকে ফেলতে হবে। যদি বলি আপনাকেই খুঁজছি, ভয় নেই, কোনো সিন করতে আসি আর করবো না। মাকে টেলিগ্রাম করেছিলাম, তিনি কালই আসছেন। মাকে টেলিগ্রাম করেছো? হ্যাঁ, এবাড়ির ভবিষ্যৎ পুত্রবধূ হিসেবে সে অধিকার আমার আছে। তুমি বুঝি মালাকে নিয়ে যেতে পারলে না? নিয়ে যাওয়াটা ঠিক হতো না। সে বিচারে ভারও কি তোমার ওপর? এত বড় সাহস, বাড়ির ডাক্তার রয়েছে, ওর গার্জেনরা রয়েছে, তা কাউকে কিছু না জানিয়ে নিজের যা খুশি তাই করছে। অলোক কিছু বলে না? বলবে। এই ধরনের মেয়েরা ভালো মানুষের যে ভদ্রলোকের বাড়িতে ঢোকে, তারপরে মিথ্যে বদনাম দিয়ে খেসারত আদায় করে, তখন মান সম্মান বজায় রাখতে সবকিছুই দিতে হয়। আপনি দেখবেন না, ও একদিন ঠিক সুযোগ বুঝে বলবে যে আপনার ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে।
এভাবে কেন আমার শান্তি নষ্ট করছেন? লোকে অপবাদ দিচ্ছে, আর সেই অপবাদকে সত্যি করে তুলতে আপনিও উঠে পড়ে লেগেছেন। কেন? কিসের জন্য? কি ক্ষতি করেছে আপনার? সারাদিন কোথায় ছিলেন? সেই কথা জানবার জন্য কি মাঝরাত্রে আমার ঘরে ছুটে এসেছেন? নইলে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমোতে পারিনি কেন? আপনি আমাকে ভুল বুঝেছেন। আপনার দিকে আমি ছুটে গেছি, এই কথা সত্যি, কিন্তু সেটা আপনাকে থেকে নয়। সে আমি জানি। আপনার মনের মধ্যে যে ঘুমিয়ে আছে তারই ছায়া দেখেছেন আমার উপর। কে আপনি? আমি 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 মালার গভর্নেন্স। পার করে দেওয়া উচিত। এত বড় দুশ্চরিত্র আমি দুশ্চরিত্রার মা, আমি আপনারই মতো পবিত্র। এত বড় স্পর্ধা! কাল সকালে যেন তোমার মুখে বাড়িতে আর না দেখি। স্যার, রমাদেবীর মাইনের টাকাটা দিয়ে দিন। তিনি চলে গেছেন। কে চলে গেছে? রমাদেবী।
চলে গিয়েছে? হ্যাঁ, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছ? ম্যানেজার বাবু, ওর মাইনেটা বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিন। ম্যানেজার বাবু, ওর বাড়ির ঠিকানা জানেন? চিঠি ফেলতে দিতেন, দেখেছি। এস ব্যানার্জি, পলাশপুর। পলাশপুর? মাঝে থেকে হঠাৎ সেখানে জেগে উঠেছিলাম। পলাশপুর, সেই পলাশপুর। তবে তবে সেইখানে কোথাও কখনো এর সঙ্গে... স্যার, স্যার চেকটা, স্যার, স্যার, স্যার। রমা, রমা,
ডাক্তারবাবু